হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থকোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা পার্ট 2 ভিডিও অলরেডি করেছি, আজকে পার্ট 3 ভিডিও করব। পেজ নাম্বার 124। দেখো প্রয়োগ 2টা কী বলেছে। বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। দেখো এবিসি একটা ত্রিভুজ, তার পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে যেটা থাকবে সেটাই আমরা জানি পরিবৃত্ত হবে। ত্রিভুজকে ঘিরে শীর্ষবিন্দু দিয়ে যদি যায় সেটা হচ্ছে পরিবৃত্ত। বিন্দু এ এবং বিসি যে, বিসি হচ্ছে যে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। বলেছে এ বিন্দুটি ও বিন্দুর ঠিক কি কেন্দ্রের বিপরীত পাশে, দেখো ঠিক বিপরীত পাশে অবস্থিত। তাহলে কোণ বিওসি যদি 120 ডিগ্রি হয়, কোণ বিওসি মানে এইটুকু যদি 120 ডিগ্রি হয় বলেছে, তাহলে কোণ বিএসি কত, মানে এইটুক কত। তাহলে আমরা থিওরেম থেকে কি জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ মানে বিওসি ইকুয়াল টু ডবল হচ্ছে কোণ 2A 2BAC। আমরা এটা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে বিএসি। তাহলে ছবি এঁকে দেখছি যে ও কেন্দ্র বৃত্তের একই বৃত্তচাপ বিপিসি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কি বিএসি। ওকে, তাহলে দেখো আমরা যদি যেহেতু বিএসি বের করবো বা বিওসি দেওয়া আছে সেটা কত 120, তাহলে এখানে 120 ডিগ্রি বসাবো। টু কোণ কি আমার বিএসি, তাহলে যখন আমি বিএসিটা রাখবো এই দিকটায় তাহলে এই টুটা কোথায় আসবে, ঠিক 120 নিচে 2 দিয়ে কাটলে কত 6 2 মানে 60 ডিগ্রি। দেখো সেটাই করেছে যে ডাইরেক্ট বিএসি লিখেছে, বিএসি যদি আমি এখানে রাখি তাহলে টুটা কোথায় আসবে, ঠিক বিওসির হাফ হয়ে আসবে, হাফ অফ বিওসি। দেখো সেটাই লিখেছে, এবার বিওসির জায়গায় 120 ডিগ্রি বসিয়েছি, তার মানে কেটে সেটা কত হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি তুমি এটা মনে রাখো তাহলে তোমার যদি বিওসি দেওয়া থাকে তাহলে তুমি বিএসি বের করতে পারবে, যদি বিএসি দেওয়া থাকে তাহলে তুমি বিওসি পারবে ইজিলি করতে। ওকে, দেখো প্রয়োগ 3 কি বলেছে যে পাশের ছবির ও কেন্দ্রীয় বৃত্তটি, দেখো পাশের ছবির হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি বিন্দুগুলো মানে এ বি সি দিয়ে গেছে, তাহলে কোণ এখানে দেওয়া আছে যে এ বিও। দেখো এ বি ও মানে এইটুকু যদি 35 ডিগ্রি হয় এবং কোণ এসিও এ সি ও মানে এটা 45 ডিগ্রি, তাহলে বলেছে যে কোণ বিওসি এর মান কত, কোণ বিওসি মানে এই টোটালটা কত। তাহলে কি করে করেছে দেখো, যে যেহেতু ত্রিভুজ ও এ বিতে দেখো কি বলেছে, যেহেতু আমরা এটা একই বৃত্তের ব্যাসার্ধ, দেখো প্রথমে একটা বৃত্ত নিয়েছে, তারপরে কি একটা পরিবৃত্ত এঁকেছে, ত্রিভুজের উপর একটা পরিবৃত্ত নিয়েছে, নেওয়ার পরে কি করেছে দেখো কেন্দ্র থেকে এটা টেনেছে, আবার কেন্দ্র থেকে এটা টেনেছে, আবার কেন্দ্র থেকে এটা টেনেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তিনটা বৃত্তের ব্যাসার্ধ কি সমান। তাহলে এই ত্রিভুজের দুটো ব্যাসার্ধ সমান, যেটা হচ্ছে এও বা ও এ ইকুয়াল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। যদি দুটো বাহু সমান হয় তাহলে আমরা জানি দুটো অ্যাঙ্গেলও সমান হবে। ওকে, তাহলে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটাও আমার 35 ডিগ্রি হবে। তাহলে আমি লিখতে পারবো যে ও বি এ যেহেতু 35, তাহলে আমি লিখতে পারবো ও এ বি। দেখো ও এ বি সেটাও কত 35 ডিগ্রি। তাহলে ও এ বি কি দেখো যে ও এ বি এটা কত 35 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 35 ডিগ্রি। ওকে, তাহলে ত্রিভুজ দেখো ও এ সিতে কী আছে দেখো ও এ সি, তাহলে সেম এটা যদি 45 হয় তাহলে এটাও আমার 45 হবে, কেন কি একই বৃত্তের ব্যাসার্ধ মনে রাখবে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ থাকলে এই কোণটা সেম হবে, এটাও কত 45 ডিগ্রি। এটার নাম কি ও এ সি। দেখো ও এ সি 45 ডিগ্রি আর ও সি এ দেওয়াই ছিল আমার সেটা 45। এবার আমরা তাহলে কি বলতে পারি যে কোণ বিএসি। ওকে, যেহেতু এই দুটো কোণ পেয়ে গেছি আমরা, তাহলে আমরা কি করব বৃত্তস্থ কোণটা বের করব। তাহলে দুটো কোণের যোগফল, তাহলে 45 আর 35 এখানে, তাহলে আমরা লিখতে পারি যে 35 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো দুটো যদি যোগ করি তাহলে কত পাবো আমরা, 5 5 10 0 হাতের 1 4 3 7 আর কি
8 মানে 80 ডিগ্রি। ওকে, কী করে পেলাম দেখো, এখানে আমরা লিখতে পারি যে কোণ, দেখো আমরা লিখতে পারি এখানে একটা লিখে দিচ্ছি তোমার, যে কোণ বিএসি, এটা কি আমার বৃত্তস্থ কোণ, দুটো কোণের যোগফল, সেটা কি যে কোণ ও এ বি, এভাবে লিখতে পারো কোণ ও এ বি প্লাস আর কি হবে কোণ ও এ সি, ও এ সি, দুটো কোণের যোগফল। এবার দুটো কোণ আমি বসিয়ে দিয়েছি, যোগ করে কত পেলাম 80 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে সেই ফর্মুলা বসিয়ে দেব যে যেহেতু ও কেন্দ্র বৃত্তে এপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণে বিএসি, তাহলে আমরা জানি যে বিওসি টু এবিসি, এটাই হচ্ছে আমার মেন টার্ম, এটা মনে রাখতে হবে। ওকে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা বিএসি কত পেলাম 80 ডিগ্রি, তাহলে তার সাথে 2 আছে, তাহলে গুণ হবে 2 ইন্টু 80, তাহলে 8 দুগুণে কত 16, 160 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি। দেখো পরে কি বলেছে, 4 নম্বর প্রয়োগটা, প্রয়োগ নাম্বার 4 বলছে পাশের ও কেন্দ্র বৃত্তের ছবিটি দেখি। ওকে, যে ও কেন্দ্র বৃত্তের ছবিটি দেখি এবং ও এ বি, কী বলেছে ও এ বি, ওকে, এর মান হিসাব করে লিখি, মানে এইটুক, যেটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলে থাকি। তো যখন বলেছে যে ও এপি, দেখো ও এ পি মানে এই কোণটা যদি 25 ডিগ্রি হয়, আর ও বিপি, ও বিপি মানে একই রকম অঙ্ক, এটা 25 হলে এটা 25 হবে, কেন কি এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা 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 সমান হবে, এটা 35 হলে এটাও 35 হবে। ওকে, দেখো বলছে ওপি যোগ করি, ও থেকে পি যোগ করি, প্রমাণটা দেখো কি বলেছে যে ও এ ও পি, ও থেকে এ আর ও থেকে পি দুটোই যেহেতু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কোণ দুটো সমান দেখাতে পারি। একটা হচ্ছে কোণ ও এ পি, ও এ পি, আর একটা কোণ হচ্ছে ও পি এ। ওকে, দুটো সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ ও এ পি যেটা দেওয়া আছে, কোণ ও এ পি সেটা কত 25 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি করতে পারি, যেহেতু দুটো কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি ও পি এ সেটাও কত 25 ডিগ্রি। তাহলে এবার পরেরটা দেখো ওবি আর ওপি, ওবি আর ওপি, তাহলে এটাও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান, তাহলে এখানেও কোণ দুটো সমান, ও বিপি আর একটা ও পিবি। ওকে, দুটো কোণ সমান। এরপরে কি বলেছে দেখো, যেহেতু কোণ দুটি সমান, তাহলে ও বিপি দেওয়া আছে 35 ডিগ্রি, ও বিপি, তাহলে ও পিবিও কত হবে 35। তো যখন আমি বৃত্তস্থ কোণটা বের করবো, যে কোণ এ পিবি, তাহলে দেখো কোণ এ পিবি মানে কি দুটো কোণের যোগফল, এই দুটো কোণের যোগফল, সেটা কার কার ও পি এ প্লাস ও পিবি, তাহলে 25 আর 35 যোগ করে 60, একই রকম অঙ্ক। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাই এ ও বি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এ পি বি, কিন্তু দ্বিগুণ, এটা আমরা ফর্মুলা জানি, এটা শিখেছি। তাহলে এপিবিতে আমরা কত পেলাম 60, তার সাথে 60 গুণ করে দাও, তাহলে 60 দুগুণে কত 120 ডিগ্রি। ওকে, এবার চেয়েছে কি যে ও এ বি, ও এ বি মানে এইটুক চেয়েছে আমাদের কাছে, এইটুক চেয়েছে। তাহলে কী করে বের করবো, দেখো যে ত্রিভুজ এ বি ওতে, এ বি ওতে দেখো ত্রিভুজ এ ও বিতে বলেছে যে ও এ বি, ও এ বি মানে এটা আমরা বের করব, এটা আমাদের জানা আছে, এটা জানা আছে কত 120। ওকে, বলছে এ ও বিতে এবং ও বি এ, ও বি এ, তাহলে এটা সমান হবে, কেন এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা আমরা কত জানি। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, টোটাল 120 থেকে দেখো যেহেতু এই দুটো কোণ সমান, ওকে, এই দুটো কোণ সমান, তাই আমরা কি করব, টোটাল আমরা জানি কি একটি ত্রিভুজের কত ডিগ্রি এসে থাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা 180 থেকে কি করব, এই যে 120 যেটা পেলাম সেটা বিয়োগ করে দেবো, তাহলে 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তো সেখান থেকে আমি একটা কোণ বিয়োগ করে দেবো, যেহেতু আমাদের এখানে কোণ দুটো সমান। ওকে, বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান, তার জন্য এ ও ইকুয়াল টু কী হবে বিও, ও এ ইকুয়াল টু ও বি, দুটোই কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু আমাকে একটা বের করতে বলেছে, তা আমরা কি বের করতে হবে, এখানে দেখো এই 60 ডিগ্রি কিন্তু দুজনের, এই দুজনের যোগফল মনে রাখবে। ওকে, যে এখানে দেখো এখানে লিখিয়ে দিয়েছে যে ও এ বি, ও এ পি আর ও বি এ দুজনের যোগফল হচ্ছে 180 থেকে আমরা কি করব, এই এই যে কোণটা পেয়েছে 120 বিয়োগ করবো, তাহলে এই 60 ডিগ্রি কিন্তু দুজনের যোগফল,
তাহলে এখানে যদি আমি একজনকে বের করি তাহলে কি করব, দেখো একজনকে বের করতে গেলে এর অর্ধেক করতে হবে। তাহলে ও এ বি, যেহেতু ও বি এ দুটোই সমান, দুটো কোণ সমান, তাহলে 60-এর অর্ধেক কত, 30। ওকে, মানে একটা কোণ যেহেতু আমার দুটো কোণের সমষ্টি যেহেতু 60 ডিগ্রি, তাহলে একটা কোণ কত হবে, 30-30 করে ইজিলি এমনিতেও হয়ে যাচ্ছে আমাদের। ওকে, চলো নেক্সট 5 দাগেরটা দেখো। এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে নিচের চিত্র দুটি দেখে এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। এক্স এর মান এখানে আছে, ওয়াই এর মান এখানে আছে, তাহলে দুটো চিত্র আছে, তাহলে এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই ছবিটা প্রথমে এঁকে নিই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছবি। এখান থেকে আমরা কি করব, একটা বৃত্তের কেন্দ্র নিব। ওকে, তাহলে আমরা একটা বৃত্তের এখানে মিডলে কেন্দ্র নেব, আর একটা বৃত্তস্থ কোণ নেব। এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। যদি এখান থেকে আমি যুক্ত করে দিই, এটা কি আমার কেন্দ্রস্থ কোণ, আর আমি ঠিক উপরে একটা বিন্দু নেব, সেখান থেকে আমি কি করব, ঠিক কেন্দ্র বরাবর আসব। ওকে, দেখো কেন্দ্র বরাবর আসব। এবার এখান থেকে আমি এটাকে যুক্ত করে দেব, সেম এখান থেকে আমরা এটাকে যুক্ত করে দেব। ওকে, এবার এটার নাম দিয়ে দেবো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার কি সি। ওকে, এবার দেখো এখানে কোণগুলো দেওয়া আছে, যে এই টোটালটা বের করতে বলেছে। ওকে, যে এক্স ডিগ্রি ভ্যালু বের করতে বলেছে আমাকে, এক্স ডিগ্রির ভ্যালু। তাহলে দেখো আমরা এখানে টোটালটা বলেছে, এই টোটালটা, ওকে, এখান থেকে টোটালটা হচ্ছে এক্স ডিগ্রি। এই টোটালটা হচ্ছে আমার এক্স ডিগ্রি বের করতে হবে। আর এইটুক দেওয়া আছে আমার 100 ডিগ্রি, আর এইটুক দেওয়া আছে আমার 140 ডিগ্রি। দেখো 140 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। তাহলে বলেছে যে এক্সের ভ্যালুটা বের করো, মানে এই টোটালটার ভ্যালু। তাহলে কী করে বের করবো, একটু আগে আমি যে থিওরামটা দেখলাম, যে যদি একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে, তাহলে দুটো সমান, তাহলে আমরা লিখতে পারবো যে ও এ সমান সমান কি, দেখো ও বি দুটো সমান। ওকে, তাহলে পাশে লিখবো একই বৃত্তের কি ব্যাসার্ধ। ওকে, আর এখানে তার আগে ত্রিভুজটার নাম যদি দিই, তাহলে ও এ বি ত্রিভুজ, ও এ বি থেকে পাই। ওকে, এভাবে লিখতে পারি যে ত্রিভুজ ও বি থেকে পাই কি, দুটো সমান, ও এ ইকুয়াল টু ও বি। ওকে, যদি এটা 100 থাকে, যদি 100 থাকে, তাহলে এই কোণটা কী হবে, সমান হবে। ওকে, এই কোণটা সমান, তাহলে আমরা দুটো কোণের যোগফল, দেখো দুটো কোণের যোগফল। ওকে, কীভাবে লিখবো, যে টোটালটা একটা ত্রিভুজের সমষ্টি কত, 180 ডিগ্রি। ওকে, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি সমান সমান কত আমরা জানি, 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা কি করব, তাহলে এই দুটো কোণ, আমাদের যে দুটো কোণ আছে, সেই দুটো কোণ যদি আমরা দেখি যে ও এ বি লিখি আগে, ও এ বি প্লাস, দেখো ও এ বি, আরেকটা কি হচ্ছে ও বি, আরেকটা হচ্ছে ও বি এ। ওকে, দুটোর যোগফল, আরেকটা কত এখানে আছে, দেখো আরেকটা নাম যদি দিই, তাহলে বি এ ও বি দিতে পারি, এ ও কি বি, তিনটা কোণ হয়ে গেল। দেখো একটা, দুটো, আরেকটা হচ্ছে তিনটে, এ ও বি, এই তিনটা সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট যদি নিই, এই দুটো কোণ যেহেতু সমান, ওকে, যেহেতু দুটো কোণ সমান, এখানে ও বি ও এ আর ও বি যেহেতু বাহু দুটো সমান, তাহলে আমি এখানে কোণ দুটো সমান দেখাতে পারি। সেই কোণ দুটো কি, যে ও এ বি সমান সমান আরেকটা কি কোণ, ও বি এ। ওকে, তাহলে এখানে যে কোনো একটা কোণ লিখি আমরা, যে ও এ বি, চলো ও এ বি প্লাস ও বি এ, দেখো ও বি এর জায়গায় আমি কি বসাতে পারি, ও এ বি বসাতে পারি, ও এ বি। ওকে, সমান প্লাস এ ও বি কত দেওয়া আছে, এ ও বি দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে এখানে আমি কোথাও লিখে রাখি যে এ ও
ও বি সেটা 100 ডিগ্রি। ওকে, 100 ডিগ্রি প্রদত্ত মানে দেওয়া আছে। পাশে লিখলাম প্রদত্ত মানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা 100 ডিগ্রি বসাবো, সমান 180 ডিগ্রি। ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো দুটো যেহেতু কোণ সমান, তাহলে এখানে 2 দিতে পারি। কোণ ও এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো আমরা? কোণ এ ও এ বি সমান এটা কত পাচ্ছি? 80 ডিগ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট কোণ ও এ বি কত পাবো? উপরে আমার থাকছে 80, নিচে আসবে 2, 2 দিয়ে কাটাকাটি করলে সমান কত? 40 ডিগ্রি। তাহলে দেখো এটা 40 হলে আমার এটাও কত হবে? 40। শুধু এইটুকু বের করলাম। ওকে, সেমভাবে সেম প্রসেস আমরা এটাতে করব। তাহলে আমরা লিখব যে আবার ত্রিভুজটার নাম কি দেব? যে ও এ সি, ত্রিভুজ ও এ সি থেকে পাই। তাহলে এখানে দেখো দুটো একই বৃত্তের ব্যাসার্ধ দুটোই সমান, তার মানে ও এ ইকুয়াল টু ও সি, ও এ ইকুয়াল টু ও সি। পাশে কি লিখবো? একই বৃত্তে, ওকে, ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ দুটো সমান। মনে রাখবে বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান। সেই কোণ দুটো কি কি? যে ও এ সি, কোণ ও এ সি সমান আরেকটা কোণ কি হবে বলো? ও এ সি, আরেকটা হচ্ছে ও সি এ। ওকে, তাহলে কোণ ও সি এ দুটোই সমান। ওকে, আরেকটা কোণ প্রদত্ত দেওয়াই আছে, সেটা কি কোণ দেওয়া আছে? 140 ডিগ্রি। তাহলে কি লিখবো? এ ও সি দেওয়া আছে, তাহলে এখানে লিখবো সুতরাং কোণ এ ও সি সেটা কত? 140 ডিগ্রি। মানে পাশে লিখবো প্রদত্ত মানে দেওয়া আছে। তাহলে এবার আমরা কি লিখবো? যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, আর ওটা দেখাচ্ছি না কেন কি একবার লিখেছি, তাহলে আমরা তিনটে কোণের যোগফল লিখি, যে কোণ এ, কোণ সি আর কোণ ও। ওকে, তুমি এইভাবেও লিখতে পারো। দেখো আর একটা শর্ট ট্রিক দেখাচ্ছি, যে কোণ এ প্লাস কোণ সি প্লাস কি কোণ ও সমান কত? 180 ডিগ্রি। যেহেতু শর্ট কোশ্চেন, তুমি এইভাবেও দেখাতে পারো যে কোণ এ, ওকে, কোণ এ, কোণ ও আর কোণ সি তিনটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ আর কোণ সি, দেখো কোণ এ আর কোণ সি যেহেতু সমান, তাহলে তুমি দুটোকে কোণ এ দেখিয়ে দাও। ওকে, সির জায়গায় তুমি এ লিখতে পারো। তাহলে এটা কি? কোণ এ। ও কত? ও হচ্ছে আমার 140 ডিগ্রি সমান 180, একই রকম অঙ্ক। ওকে, এখানে একটু আমি শর্ট লিখলাম। ও দেখো, ও আর সিটা আমি পাশে বসাইনি, এইটুকুই। ওকে, যে ও আর সিটা কি করেছি আমরা? পাশে নিইনি। যেমন এখানে ও সি, তাহলে এখানে আমি লিখতে পারতাম ও সি এ। এটাকে কি লিখতে পারতাম? এ ও সি। তাহলে আমি এ আর সি বসাইনি। তাহলে আমি বুঝতে পারছি যে এখান থেকে এ কোণ বোঝাচ্ছে, সি কোণ বোঝাচ্ছে, ও কোণ বোঝাচ্ছে। তাহলে ও কোণের জায়গায় কত বসাবো? 140। ওকে, এগুলো হচ্ছে তোমরা একটু শর্ট ট্রিক লাগাতে পারো। তাহলে দেখো 180 থেকে 140 বিয়োগ করব, তাহলে কত হবে? 180 থেকে 40 বিয়োগ করলে শুধু 40। তাহলে যখন কোণ এটা বের করব, তাহলে 40-এর অর্ধেক হয়ে যাবে, এই টুটা নিচে চলে আসবে, কেটে দিলে কত হচ্ছে আমার? 20 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এ বলতে এইটুক আমি পেয়েছি 20 ডিগ্রি। ওকে, আর এইটুক 20 ডিগ্রি। এবার আমার টোটালটা চেয়েছে, তাহলে টোটালটা কি জানি? বি এ সি মানে বৃত্তস্থ কোণ। তাহলে আমি লিখবো যে সুতরাং বি এ সি বৃত্তস্থ কোণ, কোন দুটো কোণের সমষ্টি? একটা হচ্ছে বি এ ও, বসাবো যে কোণ বি এ ও প্লাস আরেকটা কি কোণ? ও এ সি। ওকে, ও এ সি এভাবে লিখতে পারি। ওকে, বা এখানে লিখতে পারো ও এ বি, এটাও তুমি যদি ও দেখাও অসুবিধা নেই, ও এ বি এভাবেও লিখতে পারো। ওকে, দুটোর যোগফল, তাহলে ও এ বি কত? চলো দেখে নিই ও এ বি কত। ও এ বি 40, তাহলে এটা হচ্ছে 40। আর একটু আগে যে বের করলাম ও এ সি, মানে এটাকে কি লেখা যায়? ফুল ফর্মটা যদি লিখে দিই, যদি বুঝতে না পারো, তো এটাকে ও এ সি লেখা যায়। ওকে, সেটা কত? 20 পেয়েছি। ওকে, সেটা কত? 20। তাহলে 40 আর 20 যোগ করলে কত? আমি 60 পাচ্ছি। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম যে কোণ বি এ সি সমান কত? 60 ডিগ্রি। এটাই আমাদের ফাইনাল উত্তর। ওকে, পুরো ডিটেলসে করালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন থাকবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা একটু ভালো মতো দেখতে হবে। শুধু একটাই থিওরি মনে রাখবে, যে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর একই বৃত্তের ব্যাসার্ধ হলে কোণগুলো সমান হয়।
এর পরের দ্বিতীয় ছবিটা দেখো কি বলেছে, যে এখানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, আমাকে বৃত্তস্থ কোণটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, যেহেতু অঙ্কটা কিন্তু এরকমটা না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, ওকে, এরকমটা নেই, দেখো একটু অন্যরকম আছে, যে এটা 120 ডিগ্রি হলে এটা কত হবে। দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, প্রথমে আগে ছবিটা এঁকে নেব। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা কি করব, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব, এই পয়েন্টগুলো যুক্ত করে নিই। ওকে, এটার নাম হচ্ছে ও। এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমাকে আবার যুক্ত করতে হবে। ওকে, এটা বৃত্তস্থ একটা কি চতুর্ভুজ, এটা যেমন কি ছিল একটা, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে আমরা পেয়েছি, কিন্তু এটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, 1 2 3 4টা বাহু। ওকে, কিন্তু এটাকে চতুর্ভুজ আমরা বলতে পারবো না। ওকে, দেখো এখানে 1 2 3 কিন্তু কেন্দ্র থেকে এসেছে, কিন্তু এটা কেন্দ্র থেকে না, একটা অ্যাঙ্গেল, দুটো তিনটে চারটা, মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজের মতো পিকচারটা হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ওয়াই, আর এইটুক দেওয়া আছে 120, এইটুক দেওয়া আছে 120, এটা এ পি বি, এটা পি, এটা এ, এটা হচ্ছে বি, এ পি বি। ওকে, তো বলছো ওয়াইয়ের ভ্যালু কত, এই ওয়াইয়ের ভ্যালু কত, দেখো একদম ইজি, এটারও একটা উপপাদ্য আমরা পড়ব, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক বলে। ওকে, যে এই কোণটা কি আমরা সবসময় 180, দুটোর যোগফল 2 সমকোণ, আর এই দুটোর যোগফল কত, 2 সমকোণ। ওকে, এটা দিয়ে বলতে পারি। আচ্ছা, তোমাদের যেটা ভাবছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক, সেটা কিন্তু ছবিটা এরকম আসবে। ওকে, এরকম ছবিটা আমরা পরবর্তীতে করব। দেখো কেন্দ্রে কোথাও হচ্ছে না, এটা একটা বৃত্তস্থ কিন্তু চতুর্ভুজ, কিন্তু এই ছবিটা একেবারেই আলাদা, তাই তো, এটা কেন্দ্র থেকে এসেছে। ওকে, দেখো এটা আমার কি বৃত্তস্থ, যেমন এটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, দেখো 4টা এখানে কি বৃত্তস্থ কোণ আছে, আর এখানে কেন্দ্র থেকে এসেছে। তাহলে এটার ক্ষেত্রে একটু আমরা অন্যভাবে করব, যেটা ভাবছিলাম সেভাবে হচ্ছে না। আমরা কি করব, যে দেখো এটা যেহেতু চতুর্ভুজ, তাহলে আমরা এইভাবে শুরু করব, যেহেতু চতুর্ভুজ 4টে কোণের সমষ্টি, চতুর্ভুজের 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 চারটি কোণের সমষ্টি আমরা কত জানি, 360 ডিগ্রি টোটালটা, যখন এটা টোটালটা ঘুরবে, কত ঘুরবে, 360, তার মধ্যে 120 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, 360 থেকে 120 বিয়োগ করব। ওকে, এবার 360 থেকে যদি 120 বিয়োগ করি, দেখো এখানে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ এইটুক পেয়েছি আমরা, যে এই দুটো সেম, এই দুটো যদি সেম হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে, যেহেতু বাহু দুটো সমান। ওকে, তাহলে দেখো এটা যদি আমার 120 হয়, আর টোটালটা কত, আমার টোটালটা হচ্ছে 360 থেকে 120 বিয়োগ করলে আমি কি পাচ্ছি, 360 থেকে 120, তাহলে আমাকে ওয়াইটা বের করতে বলেছে। যেহেতু চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360, আর আমরা এখানে জানি যে এ ও বা ও এ লিখতে পারো, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, দুটোই সমান। ওকে, এ ও ইকুয়াল টু হচ্ছে আমার ও বি, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। ওকে, আর আমাকে ওয়াই কোণটা বের করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো যে ওয়াই ইকুয়াল টু, মানে ওয়াই ডিগ্রি ইকুয়াল টু টোটাল 3টে কোণের 4টে কোণের সমষ্টি কত, 360, তার থেকে একটা কোণ দেওয়া আছে 120 বিয়োগ করব। ওকে, যেহেতু দুটো কোণ সমান, তাহলে এখানে আমি 2 দিয়ে ডিভাইড করব। এবার দেখো নিচে 2, এটা 0, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 240, এটাকে কাটি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, মানে কত পাচ্ছি আমরা, 120 ডিগ্রি। তাহলে ওয়াই সমান সমান 120 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেহেতু একটা চতুর্ভুজ, তাহলে তোমাকে 360 থেকে একটা কোণ দেওয়া আছে সেটা বিয়োগ করব, আর এখানে 2 কেন দিলাম, যেহেতু দুটো কোণ সমান, আমি নিচে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমি কি ওয়াই কোণটা পেয়ে যাব। ওকে, তাহলে 120 পেয়ে গেলাম। চলো নেক্সট।
দেখো এবার প্রয়োগ নাম্বার 6 কি বলেছে, বলছে দুটি সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যারা পরস্পরকে ও বিন্দু বি বিন্দুতে ছেদ করে। দেখো দুটো বৃত্ত পরস্পর কি করেছে, এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এরকম বৃত্ত আমরা এঁকেছি। বলছে এ বিন্দুগামী একটি সরলরেখা, এই যে দেখো এ বিন্দুগামী একটা সরলরেখা এ বি এর উপর এ বি এর বিপরীত পাশে একটি বৃত্ত পি বিন্দুতে, বলছে পি বিন্দুতে গিয়ে কি করেছে, ছেদ করেছে। ওকে, পি বিন্দুতে এবং অপর বৃত্তকে কিউ বিন্দুতে, অপর কিউ বিন্দুতে ছেদ করে, যেখানে পি ও কিউ বিন্দু দেয় এ বি এর বিপরীত পাশে। দেখো এ বি এর কি বিপরীত পাশে অবস্থিত। ওকে, পি এবং কিউ বিন্দুটা, এটা যদি এ বি হয় তাহলে পি বিন্দুটা কি ঠিক এ বির বিপরীত পাশে পি আছে আর এ বির বিপরীত পাশে আছে কি কিউ। তো বলছে প্রমাণ করি যে বিপি, দেখো বি থেকে পি এটা যতটুকু দূরত্ব হবে বি থেকে কিউ এর দূরত্ব কি সেম হবে। তাহলে দেখো কি বলেছে যে দুটি সমান বৃত্ত পরস্পরকে, এই ধরনের অঙ্ক থাকে তোমাদের, ঠিক আছে, এটা ডিগ্রি দেওয়া থাকবে এরকম। কি বলেছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুকে সরলরেখা একটি বৃত্তকে পি বিন্দু এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা প্রদত্ত আমরা লিখলাম। প্রমাণ করতে হবে সেটা এখান থেকে দেখে লিখলাম। অঙ্কনটা কি করেছে, এক্স ও ওয়াই, আমরা এখান থেকে একটা কি করেছি, কেন্দ্রস্থ কোণ নিয়েছে। দেখো এখানে একটা কেন্দ্রস্থ কোণ নিয়েছে। ওকে, প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্তের কেন্দ্র থেকে এ বি এ এক্স এগুলো যুক্ত করেছে, এ বি এ এক্স বি, দেখো এ বি যুক্ত করেছে, আবার এ থেকে এক্স যুক্ত করেছে, এ থেকে ওয়াই যুক্ত করেছে। ওকে, প্রত্যেকটা যুক্ত করলাম। তাহলে প্রমাণ হচ্ছে একটা ত্রিভুজ কি এখানে এ, এর ফলে এ একটা ত্রিভুজ দাঁড়ালো এ এক্স বি, তাহলে এ এক্স বি মানে এই ত্রিভুজটা, ও আরেকটা কি হবে এ ওয়াই বি। দুটো যদি ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা কমন, দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ, এখানে এ এক্স ইকুয়াল টু এ ওয়াই, এগুলো বৃত্তের ব্যাসার্ধ, সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বি এক্স ইকুয়াল টু কী বলেছে, বি ওয়াই। ওকে, তাহলে বি এক্স, তাহলে বি ওয়াই এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা কি লিখব, যে সমান বৃত্তের ব্যাসার্ধ, মানে এই কথাটা আমরা ঠিক এখানটা লিখব। ওকে, যে সমান বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই কথাটাকে এখানে লিখব। তাহলে এ বিটা কী হয়ে গেল, আমার সাধারণ বাহু হয়ে গেল, এর ফলে দুটো সর্বসম ত্রিভুজ হয়ে গেছে এ এক্স বি আর কি একটা এ ওয়াই বি, দুটো সর্বসম। শর্তানুসারে কি সাইড 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 মানে তিনটা সাইড দেখে আমরা কি করলাম, এটা বললাম যে দুটো ত্রিভুজ সর্বসম। ওকে, তার ফলে একটা দুটো কোণও সমান হবে, যে এ এক্স বি, দেখো এ এক্স বি এই কোণটা আর এ ওয়াই বি এই দুটো কোণ কি সমান, দুটোই কেন্দ্রস্থ কোণ কী হবে, সমান, বা সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ এ ওয়াই বি। তাহলে দেখো আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক হয়। ওকে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই লিখেছে দেখো যে হাফ, বা এটাকে তুমি হাফ দিয়ে যদি গুণ করো সেটাও হবে, এটাকে হাফ দাও এটাকেও হাফ দাও, 1/2 দিয়ে গুণ করেছে। ওকে, গুণ করার ফলে দেখো আবার আমরা কি লিখতে পারি, কোণ এপিবি, এপিবি এই যে যেটা বলছিলাম যে তোমাদের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। ওকে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথাটা ঠিক উল্টো। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি দাঁড়ালো, অর্ধেক দাঁড়ালো এ এক্স বি। ওকে, দেখো হাফ অফ এ এক্স বি, প্রথম বৃত্তের এ বি চাপের দ্বারা গঠিত কি এটা এ এক্স বি কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কি এ পি বি, এগুলো সম্পর্কে আমি অনেকবার বলেছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। অনুরূপভাবে সেম এ কিউ বি অর্ধেক হচ্ছে এ ওয়াই বি, কেন কি এটাও তো আমার বৃত্তস্থ কোণ, তাই তো, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দ্বিতীয় বৃত্তের এপি চাপের দ্বারা এ ওয়াই বি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এর ফলে কি হলো, দেখো এ পি বি আর এ কিউ বি দুটো সমান হলো, দুটোই বৃত্তস্থ বৃত্তস্থ চাপগুলো দুটোই কোণগুলো সমান হলো, সেটা একটা কি এ পি বি আর একটা এ কিউ বি। অর্থাৎ আমরা বলতে পারি যে কিউ পি বি, ওকে, কিউ পি বি আর একটা হচ্ছে পি কিউ বি, এই দুটো কোনো কি আমার সমান। ওকে, এর ফলে দেখো ত্রিভুজ পি কিউ বি বড়টা পি কিউ বি এর পি কিউ বি কিউ পি বি আর সমান সমান পি কিউ বি, মানে আরেকবার বলেছে দুটো যেহেতু কোণ সমান তার মানে দুটো বাহু সমান, সেটা কি কি বিপি আর কিউবি। ওকে, যেহেতু দুটো কোণ সমান তাহলে দুটো কী হবে, আমার বাহুও সমান হবে, দুটো সাইডও সমান হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি এ বি একই পার্শ্বের সরলরেখাটি পি কিউ বৃত্তকে ছেদ করে, তাহলে নিজে ছবি এঁকে প্রমাণ করি যে বিপি ইকুয়াল টু কিউবি। বলছে এ বি এর একই পার্শ্বে, যদি একই পার্শ্বে হতো তাহলে কি প্রমাণ করতে পারতাম, অবশ্যই পারতাম।
ওকে, সেটা তোমাদের ইচ্ছে হলে তোমরা প্রমাণ করে দিবে, এটা নিজে করে বলেছে। দেখো পরেরটুকু কি বলেছে, দেখো 7 নম্বর প্রয়োগ কি বলেছে, দেখো যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এবিসি সমদ্বিবাহু মানে এই দুটো বাহু কি সমান, এগুলো সম্পর্কে আমরা জানি, যেখানে এবি ইকুয়াল টু এসি, এবি আর এসিটি কি দুটোই সমান। ওকে, যার কর্ণ হচ্ছে বিসি, বিসি কি বলেছে এখানে, যে বিসি এর পার্শ্বে, সরি বিসি এর পার্শ্বে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ওকে অবশিষ্ট, বলছে বিসি এর পার্শ্বে ত্রিভুজ এবিসি অবস্থিত, সেই পার্শ্বেই ত্রিভুজ ডিবিসি এমনভাবে অঙ্কন করলো ত্রিভুজ ডিবিসি। ওকে, দেখো ডিবিসি এই মানে কি এই বাহুর উপরে ভূমির উপরে আরেকটা ত্রিভুজ নিল, সেটা হচ্ছে ডিবিসি, এমনভাবে অঙ্কন করলো যাতে কোণ হচ্ছে বিএসি, বি এ সি ইকুয়াল টু কী হবে 2BD, 2BDC, 2BDC মানে এই কোণটা যা হবে এই কোণটা তার চাইতে কী হবে ডবল হবে। ওকে, 2BDCটা ডবল হবে, দ্বিগুণ হবে। প্রমাণ করি যে এই কেন্দ্র, বলছে এই কেন্দ্র করে এবি ব্যাসার্ধ নিয়ে, এবিকে আমরা যদি ব্যাসার্ধ নিই তাহলে যে বৃত্ত অঙ্কন করা হবে তার ডি বিন্দুগামী হবে। আচ্ছা, যে বৃত্ত অঙ্কন করবে সেটা ডি বিন্দুগামী হবে, অর্থাৎ ডি বিন্দু ওই বৃত্তের উপর অবস্থিত হবে। ওকে, এখানে উত্তর সংকেত দিয়েছে, যে উত্তরটা কি করে করব, যে এখানে বলেছে যে উত্তর সংকেত হচ্ছে ধরি ডি বিন্দু ওই বৃত্তের উপর অবস্থিত নয়। ওকে, তাহলে বৃত্তটি বিডি, বিডি বা বর্ধিত বিডিকে ধরি ডি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, ডি ড্যাশ ও সি বিন্দু দুটি যুক্ত করলাম, করার ফলে এখানে দুটো কোণ যেটা বলে দিয়েছে যে কোণ বিএসি 2 কী হবে, যেহেতু এটা দ্বিগুণ তাহলে এটাও কিন্তু দ্বিগুণ হবে, বিডি সি, বিডি ড্যাশ সি, কিন্তু যেহেতু এটা তাহলে এটা সমান হলে এটা সমান হবে, তার মানে আমরা কি লিখতে পারি যে এই দুটোকে সমান করতে পারি, সেখান থেকে দুই দুই যদি কেটে তাহলে বিডিসি আর কি হচ্ছে বিডিসি থাকছে, কিন্তু এটা অসম্ভব যদি না ডি ও ডি ড্যাশ বিন্দু সমাপতিত হয়, মানে দুটো যদি সমান না হয়, কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত একটি কোণের সমান হতে পারে না। দেখো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত একটি কোণের সমান হতে পারে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ওকে, নেক্সট পার্ট আমরা 4 নিয়ে আসবো, সেখানে আমরা কোষে দেখে নিয়ে আলোচনা করব।